ব্যবসায়িক মন্দা ও অব্যাহত লোডশেডিংয়ে পাবনায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে পোল্ট্রি শিল্প। খামার মালিকদের অভিযোগ, দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় গরমে মারা যাচ্ছে অনেক মুরগি। ডিমের উৎপাদন কমার পাশাপাশি ছোট হয়ে গেছে ডিমের আকারও। লোকসানে পথে বসার উপক্রম হয়েছে অনেকেরই। রাতুল ইসলাম সুমনের ক্যামেরায় উৎপল মির্জার রিপোর্ট। পাবনা সদর উপজেলার ঘোষপুর গ্রাম মুরগির খামারের জন্য বিশেষ পরিচিত রয়েছে এ গ্রামের। সম্প্রতি নানা রোগ ব্যাধি আর লোডশেডিং এ তীব্র গরমে মারা যাচ্ছে খামারের মুরগি, কমে গেছে ডিম উৎপাদন, প্রায় মুরগি শূন্য হয়ে পড়েছে অনেক খামার। 3300 মুরগি ছিল আমাদের, বিক্রি করতে করতে গরমে এখন মুরগি আছে 1000 মতো। 1000 মুরগির ডিম হয়তো মনে করেন যে আমার 32 কেজি, এখন কমতে কমতে নেবে আজ 24 কেজি। আমার খামারে রোগের কারণে অর্ধেক মুরগি মারা গেছে। এরপরে কারেন্টের সমস্যার কারণে ডিমের পার্সেন্টেজ কমে যাচ্ছে। এভাবে যদি খামার চলতে থাকে ধীরে ধীরে খামারগুলো বন্ধ হয়ে যাবে। একই চিত্র পোল্ট্রি শিল্প প্রধান বেশিরভাগ গ্রামেরই। খামারিদের অভিযোগ, গরমে মুরগি খাওয়া দাওয়া বন্ধ বা কমিয়ে দেয়, এর প্রভাব পড়ে ডিম উৎপাদনে। তাপমাত্রা বেশি হওয়ার কারণে ডিম আগে উঠেছে 12 কেজি করে, এখন 1 কেজি ডিম কমে গেছে। লোডশেডিং এর কারণে পাশাপাশি কয়েকটা রোগ হচ্ছে, অ্যান্টারাইটিস, আমাশা, ঠান্ডা, এই কয়েক মুরগি দেখা যাচ্ছে মারা যাচ্ছে। কারেন্ট তো থাকেই না, যেটুকু থাকে ওই কারেন্টের আগে মুরগি করে কি একবার স্টক করতে লাগে, তেকের পাটপাটি হয়ে যায়। খামারিদের অভিযোগ, মুরগির খামারের জন্য আদর্শ তাপমাত্রা 20 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু প্রতিদিন গড়ে 6 থেকে 8 ঘন্টা লোডশেডিং এর কারণে বৈদ্যুতিক পাখা বন্ধ থাকায় স্থিতিশীল রাখা সম্ভব হচ্ছে না খামারের তাপমাত্রা। যেমন টাইমে আছে যে মুরগিগুলি মারা যাচ্ছে, আমরা জবে করার টাইমও পাইনি। কারেন্ট থাকে না, কারেন্ট না থাকার কারণে খামারে অনেক ক্ষতিগ্রস্ত আমরা। কারেন্ট বিদ্যুৎ ছাড়াই ব্রয়লার মুরগি কোনোভাবেই পালন করা সম্ভব হয় না। দিনের মধ্যে 5 থেকে 7 ঘন্টা কারেন্ট থাকতেছে না। তাপমাত্রা ও লোডশেডিং এর সময়ে হিট স্ট্রোক থেকে মুরগি বাঁচতে নানা পরামর্শ দেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। ব্রয়লার খামার যেগুলি, সেগুলো কিন্তু একটু গরমের কারণে বেশি বিপজ্জনক স্ট্রোক করে। আর লেয়ার খামারের সমস্যা হলো অতিরিক্ত গরম হলে খাদ্য গ্রহণ কমে যায়, ডিমের প্রোডাকশন কমে যায়। অতিরিক্ত গরম হলে তারা যেন খামারে পানি স্প্রে করে এবং স্ট্রোক না করে যেন পানিতে স্যালাইন এবং বিটেইন জাতীয় ঔষধ খাওয়ানোর পরামর্শ দিচ্ছি। মাত্র 1 যুগ আগে জেলায় পোল্ট্রি খামারের সংখ্যা ছিল প্রায় 6000, আর বর্তমানে নিবন্ধিত ও অনিবন্ধিত মিলিয়ে সে সংখ্যা দাঁড়িয়েছে 3700টিতে। খামার বন্ধের জন্য ব্যবসায়িক মন্দা, বড় পুঁজির উদ্যোক্তাদের সাথে অসম প্রতিযোগিতা, লোডশেডিং সহ প্রতিকূল আবহাওয়াকে দায়ী করছেন পোল্ট্রি শিল্প সংশ্লিষ্টরা। উৎপল মির্জা, মাছরাঙা সংবাদ, পাবনা।